এই একটি রেসিপি দিয়ে আপনি দুটি খাবার ডেকোরেট করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম ক্রিম, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে একসাথে, চুলা এখনও জ্বালাই নাই, একসাথে আমি মিক্স করে নিব, মিশিয়ে নিব ভালোভাবে যাতে কোনো দলা না থাকে। মিশানো হয়ে গেলে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে। দলা থাকলে হবে কি, তো যখন আপনি চুলা জ্বালাবেন তখন এইগুলা দলা পাকিয়ে যাবে আর হয়ে যাবে। তো সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনি আপনার কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। আমি যেহেতু অল্প একটা জিনিস করব, আমি অল্প নিছি। তো আপনি যদি বেশি জিনিস করতে চান তাহলে আপনি ডবল নেবেন। আমি এখানে ক্রিম নিছি 1 কাপ হবে না, হাফ কাপের থেকে একটু বেশি হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, ওইভাবে একটি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 টেবিল চামচে দিলাম চিনি। তো ভালোভাবে এবার চুলাটা আমি কিন্তু জ্বালাই দিছি। সব কিছু যখন চুলা অফ রেখে কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ ভালোভাবে আমি ক্রিমের সাথে মিশিয়ে নিছি। মিশানোর পরে চিনি দিয়ে চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়তেছি। হ্যাঁ, যখন ফুটে উঠবে তখন আর একটু কমিয়ে দিবেন। নাড়া বন্ধ করা যাবে না, নাড়লে কিন্তু যখন নাড়া বন্ধ করবেন এগুলো কিন্তু দলা হয়ে সাইডে লেগে যাবে। তো এই জন্য নাড়তে হবে আপনাকে। এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিছি। যখন ভালোভাবে ফুটে গেছে তখন কিন্তু আমার এটা একদম আমি যেই ফর্মে চাইতেছি এরকম হয়ে গেছে। এই যে এখন আমি একটু ঠান্ডা করে নিলাম, নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেছে। ঠিক এরকমই রাখবেন। হ্যাঁ, তো এরকম রাখার পরে আর একটু ঘন হয়ে যাবে। যখন আপনি ফ্রিজে না রাখলে ভালো হয়, আমি একটু ফ্রিজে রেখে নিয়েছিলাম, তো একটু বেশি ঘন হয়ে যায় ফ্রিজে রাখলে। তো আপনি ফ্রিজে না রাখলে ঠিক এইরকম অবস্থায় আপনি ইউজ করতে পারেন। আমি এটা দিয়ে ডেকোরেট করব হলো আপনার, আমি তৈরি করব হলো মালাই জর্দা। তো এই জন্য আমি একটু পরিমাণে কম তৈরি করছি, কারণ মালাই জর্দার মধ্যে মালাইটা একটু কমে দিব আমি। তো আপনি চাইলে বেশি করে করতে পারেন। বেশি পরিমাণে তৈরি করে আপনারা নবাবী সেমাইয়ে দিতে পারেন। নবাবী সেমাই বানালে আর কি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করবেন, তখন আর একটু ঘন হয়ে যাবে। এই অবস্থাতে করতে পারেন। তখন আপনারা সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন, ক্রিমটা একটু বাড়িয়ে দিবেন, গুঁড়া দুধ বাড়িয়ে দিবেন, সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। আর এটার সাথে আপনারা দিবেন, আমিও কিন্তু দিছি এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিলে আর কি একটু ফ্লেভারটা ভালো আসে। তো দিয়ে তো আপনি চাইলে এটার সাথে দিতে পারেন, জাফরানও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ফ্লেভারের জন্য মূলত। তো আমার ক্রিমটা হয়ে গেছে, তো আমি ক্রিমটা দিয়ে আমি এটা সাজিয়ে একটু দেখাই দিতেছি। তো আমার ফুল রেসিপিটা পরবর্তী ভিডিওতে আসবে এই মালাই জর্দার। আপনারা যদি চান জর্দার রেসিপিটা দেখবেন তাহলে পরবর্তী দিনে আমি রেসিপিটা দিব, আপনারা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।